রাজস্থানের জয়সালমেরে সফলভাবে পরীক্ষা করা হলো পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের। সফলভাবে তা পরীক্ষা করা হয়। ডিআরডিওর তরফে সেই ভিডিও সামনে আনা হয়েছে। এই মিসাইলটির সবথেকে উল্লেখযোগ্য দিক হলো ভারতে তৈরি এটি। এই ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নিজেই একটি লঞ্চার হিসেবে কাজ করে। এতে টার্গেটিং সিস্টেম এবং ফায়ার কন্ট্রোল ইউনিট রয়েছে। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও এই মিসাইল কাজ করতে পারবে কিনা সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। আসার কথা সবকটা কন্ডিশনেই এই ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলটি সফলভাবে উত্তীর্ণ হয়েছে। ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হওয়ায় ভারতীয় সেনা আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই মিসাইলের সফল পরীক্ষার জন্য ডিআরডিও এবং ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছেন। এটিকে উন্নত প্রযুক্তি ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার বিকাশে স্বনির্ভরতা অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন তিনি। ডিআরডিও এদিন তামিলনাড়ুর সুলুরে চলমান তরঙ্গ শক্তি অনুশীলনে আরও বেশ কয়েকটি ভারতের তৈরি অস্ত্র প্রদর্শন করেছে। ডিআরডিওর চেয়ারপারসন সমীর ভি কামাত তিনি উল্লেখ করছেন যে ভারতীয় বিমান বাহিনীর তরঙ্গ শক্তি অনুশীলন ডিআরডিওর জন্য দেশীয় অস্ত্র প্রদর্শনের একটি সুযোগ। কামাত আরও বলেন যে এটি সত্যি একটি বিশ্বমানের ফাইটার। খুব কম দেশেই এই ধরনের এয়ারক্রাফট পরিচালনা করার যোগ্যতা রয়েছে, আর এটা ভারতের জন্য কিন্তু যথেষ্টই বলা যেতে পারে গুরুত্বপূর্ণ। আমরা আমাদের কিছু পণ্য প্রদর্শন করেছি যা বায়ুসেনার জন্য প্রয়োজনীয়। খুব আশাবাদী যে পণ্যগুলি পরিষেবায় অন্তর্ভুক্ত হলে আমাদের দেশ আরও বেশি আত্মনির্ভর হবে এবং উন্নয়নও সম্পূর্ণ হবে। রাজস্থানের জয়সালমেরে সফলভাবে পরীক্ষা করা হলো পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের। সফলভাবে তা পরীক্ষা করা হয়। ডিআরডিওর তরফে সেই ভিডিও সামনে আনা হয়েছে। এই মিসাইলটির সবথেকে উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি ভারতে তৈরি। এই ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নিজেই একটি লঞ্চার হিসেবে কাজ করে। এতে থাকে টার্গেটিং সিস্টেম এবং ফায়ার কন্ট্রোল ইউনিট। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও এই মিসাইল কাজ করতে পারবে কিনা সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। আর আসার কথা হচ্ছে সব কটা কন্ডিশনেই এই ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলটি সফলভাবে উত্তীর্ণ হয়েছে। ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হওয়ায় ভারতীয় সেনা আরও শক্তিশালী হলো বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই মিসাইলের সফল পরীক্ষার জন্য ডিআরডিও এবং ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছেন। এটিকে উন্নত প্রযুক্তি ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা বিকাশে স্বনির্ভরতা অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন তিনি।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।